বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা মুজিজা জিকিরের সূরা আনআম যে ধারাবাহিক ক্লাস হচ্ছিল সেটার অংশ হিসাবে আবার আমাদের ক্লাস শুরু করছি আরকি। আজকে আমরা সূরা আনআমের ৯ নাম্বার রুকু পড়ব, যেটা ৭১ থেকে ৮২ নাম্বার আয়াত পর্যন্ত। এখানকার যে আলোচ্য বিষয় সেটা হলো যে মুমিনদের নির্দেশ দেওয়া হয়েছে, মানে মুসলিম হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নামাজ কায়েম করা, আল্লাহকে ভয় করার নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলো ইসলামের মানে প্রথম বেসিক এবং মৌলিক যে নির্দেশনা বা শিক্ষা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বিভিন্ন প্রকৃতিতে ছড়িয়ে থাকা বিভিন্ন নিদর্শন আ থেকে কিভাবে তিনি আল্লাহর অস্তিত্বের কথা বলছেন এবং তিনি তাদের যে দেব-দেবী তাদের তিনি আ অসারতার কথা বলছেন, সেটা এখানে আছে, যেটা মানুষ খুব সহজে আ মানে মানুষের জন্য খুব সহজবোধ্য বা বোধগম্য এমনভাবে এই আয়াতগুলোতে আসছে। এরপরে মুশরিকদের ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর ব্যাপারে তর্ক-বিতর্কের কথা, মানে এই ঘটনাবলী এখানে আসছে। শিরক এবং কুফরের সাথে যে ঈমান বা বিশ্বাসের যে বিষয়গুলো, এইগুলো এই রুকুর মধ্যে আলোচনায় আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বা'দা ইয হাদানাল্লাহ। মানে বলো, আমি কি আল্লাহকে বাদ দিয়ে আ এমন আমরা কি ডাকবো আল্লাহ ছাড়া এমন কিছুকে? কুল আনাদউ মিন দুনিল্লাহি, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে আ এমন কিছুকে ডাকবো, মানে এমন কিছু লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, যেটা আমাদের উপকারেও আসে না, আমাদের কোনো ক্ষতিও করার ক্ষমতা যাদের নাই। ওয়া নুরাদ্দু আলা আকাবিনা, এবং আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব বাদা ইয হাদানাল্লাহ, মানে আল্লাহ আমাদেরকে হেদায়েত করার পরে। মানে আল্লাহ হেদায়েত করার পরে আমরা কি আবার আগের অবস্থায় আ ফিরে যাব কিনা? কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতিনু ফিল আরদি হায়রান, ওই ব্যক্তির মতো যে মানে যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশেহারা হয়। মানে কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতিন, মানে শয়তানরা তাকে এমনভাবে পেয়ে বসছে ফিল আরদ, মানে জমিনে, হায়রান, সে হলো দিশেহারা থাকে। লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা তিনা, মানে হলো তার রয়েছে সহচর বৃন্দ, ইয়াদউনাহু ইলাল হুদা, মানে তারা তাকে সঠিক পথের দিকে ডাকে। আর মানে ডাকে যে আমাদের কাছে আসো। বলো যে আল্লাহর পথই সঠিক। মানে হলো একটা মানুষ যখন আ হারিয়ে যায়, মানে সে হলো পথ হারাইছে। তার সঙ্গীরা তাকে ডাকছে যে এই তুমি হলো হেদায়েতের দিকে আসো এবং আল্লাহর পথই সঠিক। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, মানে বলো যে ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, যে সঠিক হেদায়েত হলো এটা আল্লাহর যে হেদায়েত, আল্লাহর পথ, এটাই হলো সঠিক পথ। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন রাব্বুল আলামিনের আ আনুগত্য করি। নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, আমরা যেন রব্বুল আলামিনের আনুগত্য করতে আমরা আদিষ্ট হয়েছি। তো আমরা একটু সফাতুত তাফাসির থেকে দেখি যে এখানে এই রুকুর কি আলোচনা আছে। কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, মানে এই প্রশ্নটা হলো, মানে এটা হলো আরবিতে বলা হয় আল ইস্তিফহাম লিল ইনকার। মানে ইনকার মানে এটা হবে না বা এটা হওয়া সম্ভব না, এই ধরনের, যে আমি কি এটা কিভাবে করতে পারি? এরকম আরকি। মানে প্রশ্ন করার মানে না যে আমি এটা করব, এরকম না। কোন সম্ভাবনা নাই এখানে। বরং এখানে
একটা অবিশ্বাস এবং অস্বীকার বা প্রত্যাখ্যানের সুর আছে যে আমি এটা কিভাবে করতে পারি। তো এই প্রশ্নটা হলো ইনকার বা প্রত্যাখ্যানের জন্য আসছে। যে আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা। মানে আমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু দেব-দেবীকে ডাকবো যারা আমাদের কোনো উপকারেও আসে না, কোনো ক্ষতিও করার ক্ষমতা যাদের নাই। তাদেরকে আমরা কিভাবে ডাকবো? তো মানে হলো তাদেরকে বলেন যে আমরা কি এমন কারো ইবাদত করব যে আমাদের কোনো ক্ষতি করতে পারে না? মানে তাকে প্রত্যাখ্যান করলে, তাকে না মানলে সে কোনো শাস্তিও দিতে পারে না, আবার তাকে মানলে কোনো লাভও হয় না। ওয়া নুরাদ্দু আলা আকাবিনা, এবং আমরা আমাদের মানে হেদায়াত লাভ করার পরে, মানে ইসলাম গ্রহণ করার তৌফিক হওয়ার পরে, বাদা ইয হাদানাল্লাহ, মানে আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য হেদায়াত দান করার পরে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। এটা হলো ইর্তেদাদ বা যেটাকে মুরতাদ বলা হয়। ধর্মত্যাগ। মানে ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ত্যাগ করা। তো কেউ যদি এরকম করে তাহলে কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতিনু ফিল আরদি হায়রান, মানে তার অবস্থা হবে ওই ব্যক্তির মতো যাকে শয়তান বিভ্রান্ত করছে এবং একটা বিভ্রান্তের মতো সে ঘুরছে এই ইয়াতে হয়রান হয়ে, বা এটা আমরা যে বাংলায় বলি হ হ মানে যে অর্থে বলি ওই অর্থেই আরবিতে এই শব্দটা মূলত আরবি থেকেই আসছে। তো ইস্তাওয়াতু শায়াতিনু ফিল আরদি হায়রান। হায়রান মানে মুতাহাইয়ির, মানে সে হলো বিভ্রান্তের মতো সে হলো আ মানে ঘুরছে যে কোন দিকে যাবে সে জানে না কোন দিকে যাবে। তো তার যে কিছু সঙ্গীরা আছে তারা হলো আ তাকে হেদায়েতের দিকে ডাকছে। কিন্তু সে ওটা মানছে না এবং তাদেরকে সাড়া দিচ্ছে না। আল্লাহ বলছেন, "কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা।" বলো যে এই কাফেরদেরকে তুমি বলো যে এই হেদায়াত, আল্লাহর যে হেদায়াত এটাই হলো প্রকৃত হেদায়াত। ওয়ামা আদাহু দালাল। এর বাইরে যা আছে এগুলো হলো দালাল বা এগুলো হলো আ ভ্রান্তি। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করি। যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আত্মসমর্পণ করে তারই জন্য একমাত্র ইবাদত করি। তো এইখানে যারা হেদায়েতের পথ থেকে দূরে সরে যায় তাদেরকে উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে যে তারা হলো কথা যে শুনে না, মানে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অনবরত। কিন্তু তারা সেটা না শুনে তারা নিজেদের মতো করে তারা হলো করতে থাকে। তো ইবনে আব্বাস এখানে বলছেন, ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে রঈসুল মুফাসসিরিন বলা হয় এবং তাফসীর সংশ্লিষ্ট বহু বর্ণনা তার তার থেকে আছে। তো উনার একটা কথা এখানে বর্ণিত আছে যে এখানে এটা একটা উদাহরণ দেওয়া হইছে যে অন্য ইলাহ বা যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, যা তাদের দিকে যারা ডাকে এবং যারা আল্লাহর দিকে ডাকে। এটা তার মতো যে একজন ব্যক্তি সে হলো পথ হারাইছে এবং আ সে হলো মানে বিভ্রান্ত অবস্থায় ঘুরছে, তখন আ মানে হলো একজন তাকে ডাকছে যে, "ইয়া ফুলান, হে অমুক, তুমি হলো এই পথে আসো।" এবং আ মানে তার সঙ্গীরা তাকে ডাকছে যে, "তুমি হলো এই পথে এইদিকে আসো।" তো যদি সে ১ম জনের অনুসরণ করে তেলে মানে যে ভ্রান্তির দিকে ডাকছে তার অনুসরণ যদি করে তখন সে হলো ধ্বংস হয়। আর যদি সে হলো হেদায়েতের দিকে যে ডাকছে তার কথা যদি শুনে তখন সে সঠিক পথ প্রাপ্ত হয়। এবং আ এইভাবে এটা উদাহরণের মতো এই জায়গায় আ আসছে। তো যারা এই মূর্তির পূজা করে, বিভিন্ন দেব-দেবীর পূজা করে, তাদের অবস্থাও এরকম যে তারা হলো দুনিয়ার জীবনে বিভ্রান্ত থাকে। এরপরে যখন মৃত্যু হয়, যখন তাদের কাছে মৃত্যু আসে, তখন সে হলো লজ্জা এবং ধ্বংসের মধ্যে গিয়ে পতিত হয়। তো এইভাবে এখানে উদাহরণ হিসাবে এইভাবে বলা হয়েছে। وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ। এবং আ আল্লাহ বলেন যে তাদের যে নির্দেশ এখানে বলা হয়েছে না শেষে যে উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। এরপরে মানে আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ওয়ান আকিমুস সালাতা ওয়াত্তাকু, এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা সালাত কায়েম করো এবং আল্লাহকে ভয় করো। সব বিষয়ে আল্লাহর বিধিবিধান মেনে চলো। মানে আল্লাহকে ভয় করার মানে কি? মানে তার বিধিবিধানগুলো মেনে চলা। ওয়ান আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, এবং তিনি তার কাছেই তোমাদেরকে জমা হইতে হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন তার কাছেই তোমাদেরকে জমা হইতে হবে। তো সুতরাং আ ইসলামের পরে, ইসলাম গ্রহণ করার পরে ১ম নির্দেশ দেওয়া হচ্ছে সালাতের। সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হচ্ছে। তো নামাজ এটা আ শরীয়তের, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান, এবং ইসলামের যে পঞ্চ স্তম্ভ বলা হয় এর একটা নামাজ কায়েম করা। তো প্রতিদিন আমরা ৫ ওয়াক্ত যে নামাজ পড়ি এটা ফরজ, এবং আ এই ব্যাপারে কোন রকম শিথিলতা বা অবহেলা করার কোন সুযোগ নাই। এটা একদম মৌলিক বিষয়। তো এইখানে ইসলামের পরে এখানে ইকামতে সালাতের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে ওয়াত্তাকুহ, এবং তাকে ভয় করো। মানে আ আল্লাহকে ভয় করো। তো তাকওয়া একটা সামগ্রিক বিষয়। তাকওয়া এটা কোনো একটা বা ২ টা বিষয় না, বরং সামগ্রিক বিষয়ে আল্লাহকে ভয় করার কথাই বলা হচ্ছে। সব বিষয়ে। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, এবং তার কাছে মানে আ আল্লাহর কাছেই তোমাদেরকে জমা হইতে হবে কিয়ামত দিন, এবং তিনি প্রত্যেক আমলকারীর আমলের প্রতিদান দিবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। তিনি মানে আল্লাহর কথা বলা বলা হয়েছে ওই আয়াতের শেষে, এর আগের আয়াতে। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, মানে তিনি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খালেক এবং মালিক এবং মুদাব্বির, মানে তিনি হলেন এই জগৎ, এই আকাশ এবং দুনিয়ার জগতের স্রষ্টা। তিনি এটাকে সৃষ্টি করছেন, এবং তিনি এটার মালিক এবং এটার পরিচালনাকারীও তিনি। এবং এর মধ্যে যত কিছু আছে সবকিছুর স্রষ্টা তিনি, সবকিছুর মালিক তিনি, এবং সবকিছুর পরিচালকও তিনি। তিনি এটাকে বিল হক, যথার্থভাবে সৃষ্টি করছেন। কোন আ আবাসান মানে হলো খেয়াল খুশির জন্য সৃষ্টি করেন নাই। বরং এটার সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। এই দুনিয়ার সৃষ্টির, এই দুনিয়ার সবকিছু সৃষ্টি করার এবং এই মানুষ সৃষ্টি করার একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, এবং ওই দিনকে ভয় করো, এবং ওই দিনের যে ভয়াবহতা এবং ওই দিনের যে শাস্তি, সেই দিনকে ভয় করো যেদিন ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, মানে যেদিন তিনি শুধু বলবেন মানে হও এবং হবে। তিনি বলবেন হও এবং হবে। মানে সেই দিনকে ভয় করো, মানে কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। তো এখানে আবু হাইয়ান, আবু হাইয়ান মানে মোহাম্মদ ইবনে ইউসুফ ইবনে আলী ইবনে ইউসুফ বিন হাইয়ান। তাকে আবু হাইয়ান নামে তিনি পরিচিত। তিনি স্পেনের গ্রানাডা, গ্রানাডায় তার জন্ম, এবং আ তিনি মিশরে তার মানে তিনি বেশি সময় কাটাইছেন, এবং তিনি একজন মুফাসসির। আল বাহরুল মুহিত নামে একটা বিখ্যাত তাফসীর গ্রন্থের তিনি লেখক। আবু হাইয়ান আল গারনাতি বলা হয় তাকে। মানে গ্রানাডার আবু হাইয়ান। তো মুফাসসির হিসাবে তিনি বেশ প্রসিদ্ধ, এবং তার যে গ্রন্থটা আল বাহরুল মুহিত এটা অত্যন্ত প্রসিদ্ধ একটা তাফসীর গ্রন্থ। তো আবু হাইয়ানের কথা বলা হচ্ছে যে তিনি বলছেন যে এই যে এই উদাহরণটা দেওয়া হয়েছে, ওয়াহাদা তামসিলুন লিইখরাজি শাইই মিনাল আদামি ইলাল ওয়ুজুদ ওয়া সুরআতিহি। মানে এই যে এখানে কুন ফায়াকুন বলা হয়েছে, যে অনেক জায়গায় এরকম আছে না যে ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, এখানে তো এভাবে আছে। আর অনেক জায়গায় আছে যে তিনি বলেন হও এবং হয়ে যায়। এই কথাটা আসলে এই যে একটা জিনিস সবকিছু যে আল্লাহর ইচ্ছায় সবকিছু সৃষ্টি হয়েছে এবং সবকিছু দ্রুত সৃষ্টি হয়ে গেছে সেটা বুঝানোর জন্য
এভাবে বলা হয়েছে। এখানে এরকম না যে আল্লাহ বলছেন, কোন নির্দেশ দিয়েছেন তারপরে হয়, বিষয়টা এরকম না। বরং আল্লাহর ইচ্ছায় সবকিছু হইছে এবং কিভাবে স্বয়ংক্রিয়ভাবে এবং দ্রুততার সাথে সবকিছু হইছে এটা বুঝানোর জন্য এভাবে বলা হইছে। ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। যেদিন তিনি বলবেন যে হও, এবং আ মানে এবং এই সবকিছু হয়। কাউলুহুল হাক্কু ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে যে সেদিন তার জন্যই রয়েছে সেদিনের রাজত্ব, এবং সেদিন আ মানে সিংহায় ফুঁক দেওয়া হবে। কাউলুহুল হাক্কু ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। মানে যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিনের রাজত্ব তারই, মানে সেদিনের সর্বময় ক্ষমতা তার। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। এবং তিনি পরিজ্ঞাত, প্রজ্ঞাময় এবং অধিক অবহিত। মানে তার সেদিনের রাজত্ব তার। আ যিনি গায়েব এবং উপস্থিত সম্পর্কে জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। যিনি আ মানে সামনে যা আছে তা সম্পর্কে জানেন, এবং যা পিছনে গোপনে আছে বা তার সামনে নাই সে সম্পর্কেও তিনি জানেন। কাউলুহুল হাক্কু ওয়া লাহুল মুলক, মানে কাউলুহুস সিদক আল ওয়াকিআ লা মাহালা ওয়া লাহুল মুলকু ইয়াউমাল কিয়ামা। মানে তার কথা সত্য এবং যথার্থ, এবং তার রাজত্ব আ প্রতিষ্ঠিত হবে, বা এখানে সব সময়ই তো আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত আছে। কিন্তু ওই সময়টা যেহেতু সবার সামনে সুস্পষ্টভাবে এটা সামনে আসবে, এইজন্য বলা হয়েছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। যখন আ মানে বাঁশিতে ফু দেওয়া হবে। ইসরাফিল যখন এই মানে সিংগায় ফু দিবে, এবং সব মানে ইয়ারা, মৃতরা জীবিত হয়ে তারা হলো ছুটে আসবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। মানে তিনি আ যেটা প্রকাশ্য এবং যা গোপন, যেটা মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যেটা বুঝতে পারে সেটা হলো প্রকাশ্য, যেটা আ দিনে এবং রাতে যেটা ঘটে, এটা হলো প্রকাশ্য। আর গোপন হলো যেটা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে যেটা ব্যর্থ হয়, মানে যেটা পারে না, সেটা হলো গায়েব। তো তিনি সবকিছুর জ্ঞানই তার কাছে আছে। এবং ওয়া হুয়াল হাকীমুল খাবীর, তিনি প্রজ্ঞাময় এবং অধিক অবহিত। এই কয়েকটা আয়াত থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই, একটা হলো যে ১ম আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে মুরতাদ হয়ে যাওয়া। দ্বীন গ্রহণ করার পরে আ ইর্তেদাদ বা ধর্মত্যাগ, আবার আ ভ্রান্তির পথে ফিরে যাওয়া। এটা আসলে গর্হিত অপরাধ, এবং এটার শাস্তিও ভয়াবহ। মানে এটার শাস্তি ভয়াবহ, এবং এটা যে ভয়াবহ অপরাধ সেটা আমরা জানছি, এবং তাদের উদাহরণ দেওয়া হইছে যারা হলো বিভ্রান্তের মতো ঘুরতে থাকে। মানুষ তাদেরকে সঠিক পথে ডাকে, কিন্তু সেটা না শুনে তারা হলো নিজেদের মতো বিভ্রান্ত হয়। নাম্বার ২ হলো যে আ যখন বাতিলপন্থীরা তাদের পথে কাউকে ডাকে, এই ডাকে সাড়া দেওয়াটা হারাম। মানে বাতিলপন্থীরা যখন কাউকে তাদের পথে ডাকে, তার ডাকে সাড়া দেওয়াটা হারাম। আ এরপরে নাম্বার ৩ হলো যে আল্লাহর হেদায়েতের বাইরে কোনো হেদায়েত নাই, এবং ইসলামের বাইরে কোনো দ্বীন, কোনো জীবন ধর্ম নাই। ইসলামের বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহর আরাধনা করার কোনো পথ এবং পন্থা নাই। এবং ইসলামের বাইরে যত আ পন্থা উদ্ভাবিত হয় মানুষের দ্বারা, এগুলো দিয়ে মানুষ আসলে সঠিক পথে পৌঁছতে পারে না। এবং এগুলো অনেক সময়ই মানুষকে আরো বেশি খারাপের দিকে নিয়ে যায়। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা। এটা আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর নির্দেশের সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা, এটা হলো আমাদের আ কর্তব্য, এবং এটা ইসলামের একটা ওয়াজিব মানে বিষয়। জরুরি। ইসলাম মুসলমান হওয়ার জন্য এটা একটা আবশ্যকীয় বিষয়। এবং আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার অর্থ হলো তিনি যা নির্দেশ দিয়েছেন
সেটাকে প্রতিপালন করা এবং তিনি যে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। তো এই দুইটার মাধ্যমে মানুষের তাকওয়া অর্জিত হয়। তাকওয়া হলো আল্লাহর যে নির্দেশ সেটা পালন করা এবং তিনি যে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকা। এরপরে এখানে কিয়ামতের দিনের যে হিসাব নিকাশ বা আখিরাতের প্রতি যে বিশ্বাস সেটাও আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি যে কিয়ামতের দিনের সম্পর্কে বিশ্বাস অথবা আখিরাতের উপর ঈমান, আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে বিশ্বাস। এটা ইসলামের একটা মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত এবং এটা আমাদের ঈমানের অংশ। যে আমরা বিশ্বাস করি যে আমাদেরকে এবার এই জীবনে মৃত্যুবরণ করার পরে আমাদেরকে আবার জীবিত করা হবে এবং আমাদের ভালো এবং মন্দ কাজের হিসাব দিতে হবে। তো এই যে বর্ণনা দেওয়া হয়েছে কিয়ামতের দিনের হিসাব নিকাশের এবং সেদিন আল্লাহর রাজত্ব হবে। এই বর্ণনা থেকে এটা বোঝা যায় যে আখিরাত হবে এবং হিসাব নিকাশ হবে, এটা এখান থেকে আমরা বুঝতে পারি। এরপরের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনায় আলোচনা শুরু হচ্ছে এরপরের আয়াত থেকে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। মানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযর তার বাবার নাম, তাকে তিনি বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, মানে তোমরা কি মানে এই মূর্তিগুলোকে তোমরা ইলাহ হিসাবে গ্রহণ করছো? মানে আল্লাহর নবীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে উযকুরিয়া মুহাম্মদ লিকাওমিকা, মানে তোমার যে জাতি তারা যে মূর্তি পূজা করে এবং তাদেরকে তুমি স্মরণ করিয়ে দাও যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় তিনি যেভাবে তার মিল্লাত বা তার কওমের সাথে তিনি এই বিষয়ে বাকবিতণ্ডা আ ইয়া মানে তারা দাবি করে যারা ইব্রাহিম আলাইহিস সালামের মানে মতের উপরে আছে, পথের উপরে আছে। তো তার কথা বলো যে তিনি আযরকে তিনি বললেন যে তোমরা কি এই মূর্তিগুলোকে তোমরা রব হিসেবে গ্রহণ করছো আল্লাহকে বাদ দিয়ে? আ মানে যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, যিনি তোমাদেরকে বানাইছেন, সুন্দর আকৃতি দিছেন এবং যিনি তোমাদেরকে রিজিক দিছেন তাকে বাদ দিয়ে। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, মানে তুমি এবং তোমার কওম আমি দেখি যে একটা স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছো এবং হলো যে ভ্রান্তিটা সুস্পষ্ট এবং সেখানে কোনো রকম সন্দেহ বা সংশয়ের অবকাশ নাই। وكذلك نرى إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আকাশ এবং জমিনের রাজত্ব দেখিয়েছি যেন সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। ওয়াকাযালিকা নুরি, আমি এটা ভুল বলছি, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আরা আরা ইউরি, মানে রাআ মানে হলো দেখা আর আরা মানে হলো দেখানো। আরা ইউরি ইরাআতান মানে হলো দেখানো। ওয়াকাযালিকা নুরি মানে হলো আমি দেখিয়েছি। আর যদি বলা হতো নারা তার মানে হলো আমরা দেখেছি। নারা মানে হলো দেখেছি আর নুরি মানে হলো আমরা দেখিয়েছি। আমি এভাবেই ইব্রাহিমকে আসমানসমূহ এবং জমিনের রাজত্বসমূহ দেখাই যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। ইব্রাহিমকে আমি মানে জমিনের এবং আকাশসমূহের রাজত্ব দেখিয়েছি যেন সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। তো এখানে মুজাহিদ বলেন, মুজাহিদকে আমি এগুলো বারবার বলে দেই যেন আপনাদের মনে থাকে। মুজাহিদ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র এবং
আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে যারা তাফসীর শিখছেন তাদের মধ্যে একজন। আমি এটা ১ম থেকে আপনাদেরকে বলে আসছি যে, আমাদের তাফসীরের মধ্যেও একটা সিলসিলা আছে। কিভাবে আমরা কোরআনের ব্যাখ্যাটা আমরা পেয়েছি। নবীজির কিছু তাফসীর আছে এবং তার সময়ে সাহাবীদের সময়ে তারা যে তাফসীর করছেন এগুলো অনেক কিছু তারা নবীজির কাছ থেকে শুনছেন এবং তাদের মতো করে তারা ব্যাখ্যা করছেন। এটাকে বলা হয় তাফসীর বির রিওয়ায়া। মানে এবং আবার আরেকটা ভাগ আছে তাফসীর, সেটা হলো তাফসীর বিদ দিরায়া, যেখানে আ মানে যেই বিষয়ে বর্ণনা নাই কিন্তু এখানে ভাষা এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তো এখানে মুজাহিদ থেকে যে বর্ণিত আছে সেটা হলো যে তার সামনে আকাশ এবং দুনিয়াকে তার সামনে খুলে দেওয়া হইছে এবং তিনি আ মানে তিনি তার দৃষ্টিতে তিনি মানে ঊর্ধ্ব জগৎ এবং নিচের জগৎ সবকিছু তিনি অ্যা দেখেছেন। মানে তাকে এটা দেখানো হয়েছে তার বিশ্বাস দৃঢ় করার জন্য। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, মানে যখন তার বিশ্বাস দৃঢ় হলো, তখন তিনি তার সম্প্রদায়ের সাথে তিনি বাকবিতণ্ডায় অবতীর্ণ হলেন। মানে যখন তাকে সবকিছু দেখানো হইছে যে এটা এভাবে আল্লাহর যে বিশাল রাজত্ব এবং চন্দ্র, সূর্য এগুলো আ একটা তুচ্ছ সৃষ্টি মাত্র। তো ইব্রাহিম আলাইহিস সালামের কওম তারা হলো তারকা পূজারী ছিল। তো তিনি তাদের সামনে আ তাদের যে অসারতা, তাদের যে বিশ্বাসের অসারতা সেটা প্রমাণ করার জন্য, সেটা বয়ান করার জন্য তিনি এভাবে বলছেন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত হলো তখন হলো রাআ কাওকাবান, মানে হলো তখন তারা তারকারাজি দেখলেন। মানে তিনি তারকারাজি দেখলেন এবং বললেন যে হাযা রাব্বি, মানে এটা আমার রব। তো এখানে মুফাসসিররা এই কথার ব্যাখ্যা এভাবে করছেন যে এইটা হলো মূলত তাদেরকে শিখানোর একটা পদ্ধতি ছিল। মানে ইস্তেদরাজ, মানে হলো ধাপে, ধাপে যা হ্যাঁ, ঠিক আছে, আমরা বলি না যে আমি তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে এটা আমার রব। আমি মাঝে, মাঝে আমরা যেভাবে তর্ক করার সময় বলি বা কথা বলার সময় বলি, যুক্তিতর্ক উপস্থাপনার সময় বলি যে আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে এটা মানে বিষয়টা মানে এরকম। তো এইখানে মূলত এভাবে এটা তারা মানছেন যে এখানে জামাকশেরি বলছেন যে তার আ বাবা এবং তার যে সম্প্রদায় তারা হলো মূর্তি পূজারী ছিল এবং তারা অ্যা তারকারও পূজা করত। তো তিনি তাদেরকে তাদের যে বিভ্রান্তি সেটা প্রদর্শন করতে চাইছেন, সেটা আ দেখানোর জন্য তিনি হইলো তর্কের খাতিরে এটা মানছেন যে হাযা রাব্বি। কারণ এর আগেই কিন্তু তাকে আসমান এবং জমিনের রাজত্ব দেখানোর কথা বলা হয়েছে এবং তাকে দৃঢ় বিশ্বাসী করার কথা বলা হয়েছে। তো এখানে যখন রাত হলো তখন তিনি আ তর্কের খাতিরে এটা বললেন যে فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন এটা আবার আ অস্ত চলে গেল তখন তিনি বললেন যে আমি অস্তগামী যারা তাদের আমি পছন্দ করি না। তাদেরকে আমি ভালোবাসি না। বা মানে যাকে আমি রব মানবো সে কিভাবে অ্যা অস্ত যায়। মানে এরকম যারা ডুবে যায় তাদেরকে আমি ভালোবাসি না। মানে এটা কিভাবে রব হলো? যেটা একসময় থাকে, একসময় থাকে না। একসময় দৃশ্যমান থাকে, একসময় থাকে না। তো এটা মানুষ তাদের যে জ্ঞান, তাদের জ্ঞান হিসাবে এটা তিনি বলছেন। এমনিতে তো তারকারাজি মানে সবসময় আছে। সূর্য সবসময় আছে। সূর্যের তো কোনো অস্ত নাই। মানে এটা হলো মূলত আমাদের চারপাশে ঘুরছে। কিন্তু তাদের যে জ্ঞান সে অনুযায়ী তাদের কাছ তাদেরকে এই বিষয়টা ইয়া মানে আ ইয়ে করা হয়েছে যে আমি অস্ত যায় এরকম রব আমি মানি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين।
ফালাম্মা রাআল কামারা বাযিগান, এরপরে সূর্য মানে তারকারাজি থেকে আরেকটু উজ্জ্বল চাঁদ, মানে সেটা তিনি ইয়ে করলেন যে তিনি যখন চাঁদ আ যখন প্রকাশিত হলো, তখন তিনি বললেন যে, "এটা আমার রব।" মানে এটা মানে তর্কের খাতিরে আমি বললাম যে, "এটা আমার রব।" পরে ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন এটা আবার অস্ত চলে গেল, তিনি বললেন, "যদি আমার রব আমাকে হেদায়েত না করতেন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত আ হইতে হইতাম।" মানে এখানে যখন চন্দ্র যখন অস্ত গেল, তখন ইব্রাহিম ইসলাম বললেন যে, "যদি আমার রব আমাকে হেদায়েতের পথে দৃঢ় না করতেন, তাহলে আমি বিভ্রান্তদের অন্তর্ভুক্ত আ হইতে নিতাম।" যে মানে তারা যে মানে বিভ্রান্তির উপর আছে সেটা তিনি বললেন। মানে আমার রব আমাকে হেদায়েত না দিলে আমি বিভ্রান্ত হইতাম। তার মানে আমি যে এটাকে মানছি না, তো যারা মানে তাদেরকে তিনি বিভ্রান্ত বললেন আরকি। এটা হলো কথার আ ইয়াতে আরকি। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তো এরপরে তিনি যখন মানে সূর্য উঠল, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। মানে যখন তিনি সূর্যকে দেখলেন এবং তিনি বললেন যে, ধরে নিলাম যে এটা আমার রব এবং এটা তো অনেক বড়। মানে এটা চাঁদ এবং তারা থেকে বড়। কিন্তু যখন এটা অস্ত গেল, ক্বালা ইয়া কাওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তখন তিনি বললেন যে, হে আমার কওম, আমি তোমরা যে শিরক করো এইখান থেকে আমি পবিত্র। এটার সাথে আমার কোন সম্পর্ক নাই। মানে তোমাদের যে মূর্তি পূজা এবং তোমাদের যে যত শিরক আছে এখানে এটার সাথে আমার কোন সম্পর্ক নাই। তো আবু হাইয়ান, আমি আগে বলে আসছি, আবু হাইয়ানকে আল বাহরুল মুহিতের লেখক, যিনি মুফাসসির আবু হাইয়ান আল গারনাতি বলা হয় তাকে। তো যখন মানে তিনি বলেন যে যখন তার সামনে আ মানে তাদের সামনে এটা প্রকাশ হয়ে গেল যে তারকারাজি তাদের কোনো ক্ষমতা নাই। মানে তিনি যখন তাদের সামনে এটা তুলে ধরতে পারলেন যে তারকারাজিরও রব হওয়ার কোনো ক্ষমতা নাই। এবং একইভাবে এর চেয়ে উজ্জ্বল যে চাঁদ তারও ক্ষমতা নাই এবং একইভাবে আ মানে সূর্য তারও কোনো ক্ষমতা নাই। তখন তিনি মানে তাদের সামনে এবার তিনি বললেন যে আমি এই যে তোমরা যে শিরক করো আল্লাহর সাথে এই সবকিছু থেকে আমি আ মানে পুতু প প পবিত্র। আমার এগুলোর সাথে কোন সম্পর্ক নাই। তো এখানে তাদের সাথে তিনি যে এভাবে তাদেরকে বুঝাইছেন সেই বিষয়ে আল্লাহ এখানে এভাবে বর্ণনা করছেন। এরপরে তিনি বলেন, "ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।" এবং তিনি বলেন যে, "আমি আমার মানে আমি তোমরা যে শিরক করো সেগুলো থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম এবং আমি আমার আ মানে আমার চেহারা মানে আমার নিজের সত্তাকে নিবিষ্ট করেছি আ আল মানে তার দিকে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই পুরা জমিন, আসমান এবং জমিন যার সৃষ্টি। মানে যিনি এই পুরা জাহান যিনি সৃষ্টি করছেন এবং হানিফান, আমি একনিষ্ঠভাবে তার দিকে আমি রুজু হচ্ছি, তার দিকেই ফিরছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিক নই। আমি আল্লাহর সাথে কাউকে শরিক কারীদের অন্তর্ভুক্ত নই। তো তিনি তখন নিজেকে এই তার যে তারা যে শরিক করত সেখান থেকে তিনি মুক্ত ঘোষণা করলেন এবং তিনি মানে ঈমান প্রকাশ করলেন। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই এর মধ্যে একটা হলো যে শিরক কিভাবে মানে হলো যে এটা যে একটা বিভ্রান্ত জিনিস, আল্লাহর সাথে কাউকে শরিক করা। এটা যে বিভ্রান্ত জিনিস এবং এটা যে যুগে, যুগে এটা ছিল এবং শয়তান মানুষের মধ্যে এটা দিছে এবং এটার বিরুদ্ধে আম্বিয়া কেরাম কিভাবে দাওয়াত দিছেন সেটা আমরা এখান থেকে জানতে পারি। এবং একইভাবে যাকে আল্লাহ চান তাকে তার অনুগ্রহে তাকে তিনি হেদায়েত দেন এবং তার ঈমান দৃঢ় করারও ব্যবস্থা করেন। এটা আল্লাহর মানে অনুগ্রহ যে তিনি তার অনেক বান্দাকে তিনি দলিল
দেখান এবং তার ঈমান দৃঢ় করেন। এটা শুধু নবীদের ক্ষেত্রে না, বরং আল্লাহ অনেক বান্দাকে আ মানে আল্লাহর অনেক বান্দা এরকম আছেন এবং আমাদের মধ্যে অনেকে এরকম আছেন যারা জীবনে অনেক সময় যারা আল্লাহর নিদর্শন দেখছেন। নিদর্শন দেখে তারা হয়তো কোনো খারাপ কাজ থেকে বেঁচে গেছেন, কোনো ভালো কাজ করছেন অথবা তাদের ঈমান দৃঢ় হয়েছে। এরকম ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই আছে। তো এটা আল্লাহর একটা অনুগ্রহ। যেমন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি আকাশ এবং জমিনের যে রাজত্ব সেটা তিনি দেখিয়েছেন এবং তার ঈমান দৃঢ় করছেন। নাম্বার ৩ হলো যে আমাদের চারপাশে এমন অনেক দলিল ছড়ানো ছিটানো আছে যেগুলো দেখে আমরা আ আমাদের ঈমানকে দৃঢ় করতে পারি। আল্লাহর যে সৃষ্টি এটা দেখে আমরা নিজেদের ঈমানকে দৃঢ় করতে পারি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেই পদ্ধতিতে তিনি তাদের সামনে যুক্তি প্রমাণ পেশ করছেন, এটা আমরা এখান থেকে বুঝতে পারি যে তার যে তরবিয়ত বা তার যে শিক্ষাদান, এই শিক্ষাদানের যে পদ্ধতি, এটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। যে তিনি কিভাবে তাদের কথা ১ম আ মানছেন। মেনে তারপরে তিনি তাদেরকে দেখাইছেন যে, "দেখো এটা আসলে সঠিক না।" এবং আ শিরক থেকে মুক্ত হওয়া এটা আমাদের উপর আ একটা আবশ্যকীয় কর্তব্য এটা মুসলমান হিসাবে। তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য হলো আমাদেরকে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করা। وحاجه قومه قال تحاجوني في الله وقد هداني ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وحاجه قومه তার কওম তার সাথে বাদানুবাদ করলো। তার কওম তার সাথে তর্ক করলো। মানে হলো তাদের ইলাহদের ব্যাপারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাকে তারা ভয় দেখাইলো এবং তাকে মানে আ তাদের তা তা তিনি তিনি তাদের সামনে দাবি করছেন যে এদের কোনো ভিত্তি নাই, এদের কোনো গুরুত্ব নাই। তো তারা তাকে ভয় দেখাইলো যে তুমি এভাবে আমাদের দেবতাদেরকে যে অপমান করছো এটার পরিণতি ভালো না। ক্বালা ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ, তিনি বললেন যে তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে আ মানে তর্ক করছো? তোমরা আল্লাহর উজুদের ব্যাপারে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে এবং তার একত্বের ব্যাপারে তোমরা আমার কাছে আমার সাথে তোমরা তর্ক করছো। ওয়াকাদ হাদানি, এবং তিনি আমাকে দেখিয়েছেন এবং তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। তার আয়াত দেখিয়েছেন এবং আমাকে হেদায়েত দিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, এবং তোমরা যে আ শিরিক করো এদের কোনো ভয় আমি আ পাই না। যে তারা আমার কোনো ক্ষতি করবে। তারা হয়তো এভাবে ভয় দেখাইছিল যে তুমি যদি দেবতাদের বিরুদ্ধে বলো তাহলে দেবতাদের কোপে পড়বা বা তাদের মানে অনিষ্টের শিকার হবা এরকম। তো তিনি বলছেন যে আমি এই ধরনের কোনো ভয় আমার নাই। যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো আ এরা কোনো লাভও করতে পারে না, এরা কোনো ক্ষতিও করতে পারে না। এরা দেখে না এবং এরা শুনে না। এবং এরা কোনো কিছু করতে সক্ষম না। ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, তবে যদি আল্লাহ চান, তাইলে কিছু আ কাউকে যদি আল্লাহ কোনো আ ক্ষতি ক্ষতি ক্ষতির মধ্যে ফেলতে চান, সেটা আল্লাহ ফেলতে পারেন। এবং দুনিয়াতে অনেক রকম আসবাব আছে যেগুলো আল্লাহ দিয়ে রাখছেন যেটার কারণে মানুষের ক্ষতি হয়। কিন্তু এটা কোনো কি যেন বলে? কোনো দেব-দেবীর ক্ষমতার মাধ্যমে না। কোনো দেব-দেবীর ক্ষমতার কারণে না। দুনিয়াতে শয়তানি শক্তি আছে। এই শয়তানি শক্তিকে বশ করে, এই শয়তানদেরকে বশ করে অনেকে নানান কিছু কুফরি কালাম যেটাকে বলা হয় এগুলো করে। কুফরি কালাম, জাদু, তারপরে এইসব এগুলো হলো আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে রাখছেন। ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, তবে যদি আল্লাহ চান তাইলে কিছু আ হইতে পারে। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, আল্লাহর জ্ঞান সর্বব্যাপী। মানে তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি শিক্ষা গ্রহণ আ আ করো না? মানে এখানে শেষে সবাইকে উপদেশ গ্রহণ করতে বলা হলো। وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا
ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। তোমরা কিভাবে আশা করো যে আমি তোমরা যা শরিক করো আল্লাহর সাথে তাদেরকে ভয় করব। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে শরিক করো তাদেরকে আমি ভয় করব। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি। অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে শরিক করছো। এটার ভয় তোমাদের অন্তরে নাই। তো সুতরাং আমার অন্তরে কেন তোমাদের মানে তোমাদের দেব-দেবীদের ব্যাপারে ভয় থাকার আশা কিভাবে তোমরা করো? বা এটা তিনি মানে তাদেরকে একটা বললেন যে, এই সমস্ত অসার দেব-দেবীদের ভয় আমাকে করতে বলো। অথচ তোমাদের অন্তরে কোনো ভয় নাই যে তোমরা মানে মানে আল্লাহর সাথে শরিক করো। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, মানে এমন কিছুকে শরিক করো যেটাকে আল্লাহর শরিক হওয়ার ব্যাপারে তোমাদের কাছে কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম আ মানে সুতরাং আমাদের মধ্যে কোন দল মানে হলো নিরাপত্তার বেশি হকদার যদি তোমরা জানো। ইন কুনতুম তা'লামুন। তো যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে চিন্তা করে দেখো যে আমাদের মধ্যে কোন দল নিরাপত্তার বেশি হকদার। মানে কাদের ভয় করা উচিত? মানে কে নিরাপদ আছে আর কাদের ভয় করা উচিত? যে তোমরা যে আল্লাহর সাথে শরিক করছো তোমাদের ভয় করা উচিত। তোমাদের ভয় করা উচিত যে তোমাদের পরিণতি কি হবে? আমাকে তোমরা ভয় দেখাও যে আমি তোমাদের দেব-দেবীদের কোপে পড়বো যাদের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, তাদের নড়াচড়া করারও ক্ষমতা নাই। তো এটা বাদ দিয়ে বরং আল্লাহর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পুরা জ জাহান সৃষ্টি করছেন, তোমাদেরকে সৃষ্টি করছেন, তার সাথে যে তোমরা দলিল প্রমাণ ছাড়া কিছু জিনিসকে তোমরা শরিক করছো, এটার জন্য আল্লাহকে ভয় করো। সেটা তিনি তাদের কথা তাদের কাছে তিনি ফেরত দিলেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এরপরে আল্লাহ বলেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা মিশ্রিত করে নাই তাদের ঈমানকে কোন জুলুমের সাথে যারা সংমিশ্রণ করে নাই। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য নিরাপত্তা এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। তো সুতরাং ইব্রাহিম ইসলামের শেষে কথা ছিল কোনটা? মানে নিরাপত্তার ব্যাপারে। মানে এই যে বলছেন না যে আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি, মানে কারা নিরাপত্তার বেশি হকদার, মানে কারা নিরাপদ আছে। তো এখানে নিরাপদ কারা সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে এই আয়াতে। যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, মানে যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে কোনো জুলুম মিশ্রিত আ আ করে নাই, তারা হলো আ হেদায়েতের উপর আছে এবং তারা হলো নিরাপদ। লাহুমুল আমনু, তারা হলো নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। মানে আল্লাহর আযাব থেকে তারা নিরাপদ এবং তারা হেদায়েত এবং সঠিক পথের উপর আছে। তো এখানে একটা তাফসীর বর্ণিত আছে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণিত। সেই তাফসীরটা হলো যে যখন এই আয়াত নাজিল হইল, তখন সাহাবীরা খুব ভয় পেয়ে গেলেন এবং তারা বললেন যে আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, মানে আমাদের মধ্যে কে নিজের উপরে কিছু জুলুম না করে। মানে আমাদের সবারই তো কিছু ভুল ত্রুটি আছে। তো আল্লাহ এখানে বললেন যে যারা ঈমান এনেছে এবং তারা নিজেদের ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত করে নাই, তারা হলো মানে নিরাপত্তা পাবে এবং তারা সফলকাম। তো আমাদের সবারই তো কিছু ভুল ত্রুটি আছে। তো আমাদের তেলে পরিণতি কি হবে? এটা সাহাবারা জিজ্ঞেস করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তোমরা যেভাবে বুঝছো এটা আসলে বিষয়টা এরকম না। বরং এখানে লোকমান আলাইহিস সালাম যেভাবে তার ছেলেকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।" তিনি তার ছেলেকে বলছিলেন যে, "হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শরিক করো না। নিশ্চয়ই শিরক হলো লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম।" তো এখানে শিরকের কথা বলা হচ্ছে। এখানে সাধারণ কোনো ভুল ত্রুটির কথা বলা হচ্ছে না। বরং যারা শিরিক করে নাই, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এরপরে কোনো শিরকে যুক্ত হয় নাই, তাদের কথা বলা হচ্ছে যে তারা হলো সফলকাম এবং তারাই হলো নিরাপদ এবং তারাই হলো হেদায়েতের উপর আছে।
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো এইখানে আ আমাদের আজকের রুকু শেষ হলো আরকি। তো এই জায়গায় আমরা যে শিক্ষা এবং নির্দেশনাগুলো পাই কয়েকটা আয়াত থেকে, এর মধ্যে একটা হলো যারা বাতিলপন্থী তাদের সাথে যে তর্ক-বিতর্ক করার আ এবং সত্য প্রতিষ্ঠিত করার যে এটা যে জায়েজ এবং এটার যে একটা প্রচলন নবীদের যুগে ছিল বা এটার একটা প্রচলন আছে সেটা আমরা এখান থেকে আ বুঝতে পারি। যে কেউ যদি ভুল পথে থাকে, তাকে সঠিক পথে আনার জন্য, সত্য প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের সামনে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আ কোনো তর্কে অবতীর্ণ হওয়া, এটা জায়েজ। এরপরে আরেকটা বিষয় হলো যে, যারা শিরিক করে, যারা মুশরিক, তারা যে আসলে স্বাভাবিক যুক্তিতে সব জায়গায়, সব যুগে, সব জায়গায় স্বাভাবিক যুক্তিতেও তারা যে ভ্রান্ত, তাদের যে এই শিরিক করাটা যে একটা বিভ্রান্ত একটা অবস্থান, সেটাও এখানে বর্ণনা করা হলো। যে শিরকের আসলে কোন রকম সুযোগ নাই। যিনি পুরা জাহান যিনি সৃষ্টি করছেন তার সাথে কিছু মাটির পুতুলকে অথবা মাটির মানুষকে অথবা দুনিয়ার কোন সৃষ্টিকে শরিক করা, এটার কোন রকম সুযোগ নাই। এটা এবং এটা একটা অজ্ঞতা প্রসূত কাজ এবং এর মানে এর চেয়ে বেশি এটার কোন মূল্য নাই। এরপরে আরেকটা হলো যে যারা তার শাস্তির ভয় করে না, যে সমস্ত অপরাধীরা আল্লাহর সাথে শরিক করে কিন্তু শাস্তির ভয় করে না, তাদের মানে তাদের ইয়াতে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে কিভাবে মানুষ এরকম ভয়হীন থাকে। যে আল্লাহর অবাধ্যতা করে যাচ্ছে, নাফরমানি করে যাচ্ছে কিন্তু শাস্তির ভয় করে না। সুতরাং যাদের অন্তরে ঈমান আছে তাদের উচিত আল্লাহর শাস্তিকে ভয় করা। এরপরে আ এই যে ভয় থেকে এবং যারা নিরাপদ মানে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকবে কারা? সেটা এখানে বর্ণনা করা হইছে। সেটা হলো যে যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং কোন শরিক করবে না তার সাথে এবং শিরিক থেকে পরিপূর্ণভাবে মুক্ত হবে। তারাই হলো আল্লাহর নিরাপত্তা পাবে, তার শাস্তি থেকে বাঁচতে পারবে। তো এই বিষয়গুলো আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি। তো আজকের মতো দিলে ক্লাস এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।